বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আপনারা অনেকেই প্রিসাইজ হতে চান এবং প্রিসাইজলি ট্রেড আসলেই করাটা জরুরি। যখন আপনি আন্দাজে আসলে ট্রেড করে তো কোথাও আমরা যাব না, আমাদেরকে প্রিসাইজ হতে হবে। তো এটা আমরা কিভাবে হব, এর জন্য কি কি বিষয় জানা প্রয়োজন। মূলত আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই জানতে হবে, যে প্রাইস কিভাবে মুভ করে। তা এটার সহজ অ্যান্সার আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব আজকে, এবং যেটা একেবারেই সায়েন্টিফিক। পিডিআরে আপনাকে জানতে হবে, তিন ধরনের পিডিআরে আছে। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং আর একটা হচ্ছে সুইং পয়েন্ট। খুব কঠিন লাগলে সাথেই থাকেন, আমি ক্লিন করে দিচ্ছি বিষয়টা। প্রথমত আমরা প্রাইস চার্টে চলে আসলাম, এবং এখানে প্রাইস চার্টে এসে বোঝার আগে আমি একটু ড্রয়িংয়ে চলে যাই এবং ড্রয়িং দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে নতুন একটি ড্রয়িং নিব আমরা, পুরাতন ড্রয়িংটা অনেক গিজি আছে, নতুন ড্রয়িংয়ে চলে যায়। দেখেন যে প্রাইস যখন এক পাশে মুভ করতেছে, সেটা কিন্তু ধরেন এক সাইডে অফারিং হচ্ছে, বাই সাইডে। তা শুধু বায়াররা এখানে যদি অফারিং হয়, তাহলে প্রাইসটা ফেয়ার হলো না। এই কারণে এবার সেলারদেরকে কিছুটা আসার সুযোগ দিতে হবে। এবার সেলাররা যখন আসলো, প্রাইসটা ফেয়ার হয়ে গেল, হয়ে যাওয়া মাত্র প্রাইসটা তার ইন্টেন্ডেড যে ডিরেকশান, ওই ডিরেকশানে রওনা দিবে। তাহলে এখানে দেখেন যে প্রাইসে এই যে এরিয়াটুকু, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া। কারণ এই এরিয়াতে প্রাইসটা কি করছে, বায়ার এবং সেলাররা দুইজনেই সমান সুযোগ পাইছে। সোজা ভাষায় যেটা, যে বায়ার এবং সেলার দুইজনেই সমান সুযোগ পাইছে। এখানে বায়াররা খালি সুযোগ পাইছিল, এখানে সেলাররাও সেই সুযোগটা পাইলো। তাহলে বায়ার এবং সেলার কোন এরিয়াতে ইকুয়ালি সুযোগ পাইছে, সেটা আমরা দেখতেছি যে এই এরিয়া। তাহলে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া। তো ফেয়ার ভ্যালু এরিয়াটা আমরা একটু চার্টে যে দেখে আসি। দেখেন যে এখানে খুব ইজিলি আমরা যদি 14 তারিখের আমরা চার্টটা দেখি, আপনারা ওখানে যেভাবে পরিষ্কার দেখালাম, এখানে তো অত পরিষ্কার হবে না। স্টিল আমরা দেখেন যে এখানে মুভমেন্টটা এই পর্যন্ত যখন আসছে, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সেলাররা সুযোগ পাইছে, তাই না? তো সেলাররা সুযোগ পাওয়ার পর এবার বায়ারদেরকেও তো কিছুটা সুযোগ দিতে হবে, এবং এখান থেকে দেখেন এই পর্যন্ত এবার বায়াররা সুযোগ পাইলো। এবং সুযোগ পাওয়ার পরে কোন সাইডে ব্রেকআউট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে সেলাররা ব্রেকআউট করছে, অর্থাৎ এখান থেকে সেলাররা নিচের দিকে প্রাইসটা ব্রেক করছে। তাহলে এখানে ফেয়ার ভ্যালু এরিয়া কোনটা, আপনাকে যদি আমি ডিফাইন করতে বলি, দেখেন যে এই যে এরিয়াটুকু, এটা ছিল ফেয়ার ভ্যালু এরিয়া। ক্লিয়ার কিনা? তাহলে প্রাইস যদি এরপরে ফেরত আসে, প্রাইস কোথায় ফেরত আসবে? প্রাইস ফেরত আসবে কি করতে ফেরত আসবে, সেটা হচ্ছে প্রাইস ফেয়ার ভ্যালু অফার করতে ফেরত আসবে। কারণ এখানে যখন আবার প্রাইসটা এক্সটেন্ড করছে, দেখেন যে প্রাইসটা সেল সাইডে অফার করছে, খালি বাই সাইডে কিন্তু অফারিংসটা এখনও নাই। ফলে এবার বায়াররা আসতে হবে এবং সেই অফারিংসটা ফিল আপ করতে হবে, তারাও অফার করতে হবে। দেখেন যে তারা এবার অফার করলো, তাহলে বায়ার এবং সেলার এখানে সমানভাবে অফার হয়ে গেছে, এবং কি হলো এরপরে নিচের দিকে ব্রেকআউট করছে। তাহলে এখানে বায়ার এবং সেলার কোন এরিয়াতে এসে ফেয়ার ভ্যালু অফার করলো, সেই এরিয়াটাই হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া। যেমন এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে গেল নতুন ফেয়ার ভ্যালু এরিয়া। ক্লিয়ার কিনা বন্ধুরা? তাহলে আমরা আইডিয়া পেয়ে গেলাম যে ফেয়ার ভ্যালু এরিয়াটা মূলত কী, এবং ফেয়ার ভ্যালু এরিয়াটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন আসি ফেয়ার ভ্যালু গ্যাপে। ওকে, তো ফেয়ার ভ্যালু গ্যাপে যাওয়ার আগে আমরা কিছু কিছু এরিয়া ডিলিট করে নিই, যাতে আমরা, যেহেতু এখানে আসি তো আমরা একটু ক্লিয়ার হওয়া দরকার, সেভাবে আমরা এই পর্যন্ত রাখি। ওকে, তো দেখেন যে এই মুভমেন্টটাতে আমরা দেখছি যে প্রাইস প্রথমে নিচে আসছে, তারপর সেলারের অফার পাইছে, তারপর বায়ারের অফারিং, এবং প্রাইসটা ব্রেকআউট করছে এখানে। তো এই ব্রেকআউটটা যখন করছে, তখন আমরা ফেয়ার ভ্যালু এরিয়াটা পেয়ে গেছি। এই যে বক্স এরিয়াটা, এখান থেকে যে এই পর্যন্ত আসছে, এটাই ছিল ফেয়ার ভ্যালু এরিয়া। তো এই ফেয়ার ভ্যালু এরিয়াতে এসে রিজেক্ট করবে কোথা থেকে, এর জন্য আমাদেরকে পিডিআরে জানতে হবে যে পিডিআর এটা কি। পিডিআরে হচ্ছে মূলত প্রাইস যাবে কোথায় কোথায়, তার নির্দিষ্ট কিছু পয়েন্ট, যে পয়েন্টেই প্রাইস যাবে, এ বাদে অন্য কোথাও যাবে না। তার মধ্যে একটা হচ্ছে আমরা জানি, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া। তার মানে প্রাইসটা যখন আবার ফেরত আসবে, তখন প্রাইস কোথায় ফেরত আসতে পারে? প্রাইস ফেরত আসতে পারে তিনটা এরিয়াতে। একটা হচ্ছে এই ফেয়ার ভ্যালু, যেহেতু অফার করা হয় না এখানে,
এইখান থেকে যখন এক্সটেন্ড করছে সেল সাইডে, তখন কিন্তু বায়াররা এখানে সুযোগ পায়নি এখনও, তখন বায়াররা সুযোগ দিতে হবে। তা বায়াররা কোন পর্যন্ত সুযোগ নেবে? ফেয়ার ভ্যালু যেহেতু এই এরটুক অফার করা হয়ে গেছে, তাহলে এরটুক কিন্তু গ্যাপ আছে, এরটুক ওই গ্যাপটুকু পর্যন্ত সুযোগ নিতে হবে, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া পর্যন্ত। এটা একটা পিডিআরে যে ফেয়ার ভ্যালু এরিয়া, প্রথমটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়টা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রাইস কী করে? প্রাইস দুটা জিনিস করে, আপনারা জানেন কি না যে প্রাইস ইদার ফেয়ার ভ্যালু অফার করে অথবা প্রাইস লিকুইডিটি নিতে যায়। এক্ষেত্রে আমরা শুরুতে বুঝবো যে ফেয়ার ভ্যালু গ্যাপটাতে কীভাবে ফেয়ার ভ্যালু অফার করে। যেমন এখানে দেখেন প্রাইসের 3টা ক্যান্ডেলের ফরমেশন আমরা দেখতেছি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তাহলে প্রাইস ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা নিতে যেতে পারে, তাতে ফেয়ার ভ্যালু অফার করা হয়ে গেল তার, কারণ এখানে শুধু সেলাররা সুযোগ পাইছিল। এবার বায়াররা এখানে যখনই গেল, ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল, সেটা যখন তারা অফার করলো ফেয়ার ভ্যালুটা, তখন কিন্তু মোটামুটি প্রাইসটা ইফিসিয়েন্ট হয়ে গেল। তাহলে প্রাইসটা এখান থেকে এবার রিজেক্ট করতে পারে, কারণ এখানে সেলার বায়ার দুজনই সমান যেহেতু পেয়ে গেছে, সমান একটা সুযোগ পাইছে, তাহলে এবার তার ইন্টেন্ডেড যে ডিরেকশান ছিল, ওভারঅল প্রাইস মুভমেন্টটা যেদিকে হচ্ছিল, অর্থাৎ ওভারঅল যে প্রাইস ফ্লোটা যেদিকে আছে সেদিকে সে আবার যেতে পারে। তা সেই যাওয়াটা এখানে গেছে, দেখেন যে ফেয়ার ভ্যালু এরিয়া এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল আপ করার পরে, যেখানে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং লাস্ট লাইন অফ ডিফেন্স বা ওভারল্যাপিং ডিফেন্স সম্পর্কে জানব। তার মানে প্রাইসটা যখন ফেরত আসলো, তখন তার ফার্স্ট লাইন অফ ডিফেন্স কোনটা? এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর ওভারল্যাপিং ডিফেন্স কোনটা? দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ফেয়ার ভ্যালু এরিয়ার উপর থেকেই গেছে, মোস্ট কেসেস তাই হবে। সেক্ষেত্রে ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ওভারল্যাপিং ডিফেন্স। তার মানে প্রথম ডিফেন্স ছিল ফেয়ার ভ্যালু এরিয়া, যেখান থেকে রিজেক্ট করতে পারে, আর একটা ওভারল্যাপিং ডিফেন্সও এখানে আছে, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এই ওভারল্যাপিং ডিফেন্স অথবা ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে প্রাইসটা রিজেক্ট করতে পারে। আরেকটা লাস্ট লাইন অফ ডিফেন্স আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে এই সুইং পয়েন্টটা। প্রাইসটা এখানে লিকুইডিটি নিতে যেতে পারে, যেটা আমরা একটু আগেই জানছি যে প্রাইস ইদার কী করে, ফেয়ার ভ্যালু অফার করে অথবা প্রাইস লিকুইডিটি নিতে যায়। তাহলে লাস্ট লাইন অফ ডিফেন্স এটা, এখানেও প্রাইস যেতে পারে। তাহলে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স জানলাম, ওভারল্যাপিং ডিফেন্স জানলাম এবং লাস্ট লাইন অফ ডিফেন্স জানলাম। তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমরা এখানে যদি সেল অর্ডারের জন্য ওয়েট করি, তাহলে এখানে তো এখান থেকেও রিজেক্ট করতে পারে, আবার এর উপর থেকেও রিজেক্ট করতে পারে, তাহলে জিনিসটা তো অনেক সাবজেক্টিভ হয়ে গেল। আসলেই বিষয়টা কিন্তু অনেক সাবজেক্টিভ হয়ে গেল, এটাকে আমাদেরকে অবজেক্টিভ করতে হবে। তা আপনার সাথেই থাকবেন, প্রশ্নটা উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনার সাথে থাকলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে বিষয়টাকে একেবারেই অ্যাকুরেসির সাথে আমরা এন্ট্রি নিব, কারণ আমরা প্রফেশনাল হতে চাই। লেটস লেটস মেক শিওর যে আমরা প্রফেশনাল হতে চাই। আমরা আন্দাজে কোনো ডিসিশান নেব না, আমরা একেবারে যে ডিসিশানটা নেব সেটা সলিড একটা ডিসিশান হবে, যেটা আমাদেরকে ভালো একটা রিটার্ন দিবে। তাই এর জন্যে অবজেক্টিভ হতে হবে। আমরা এখানে কোনো সাবজেক্টিভ যে এটা হতে পারে ওটা হতে পারে তাহলে এটা হোক, নো, আমরা এখানে একেবারে অবজেক্টিভলি চিন্তা করব। ওকে, তাহলে আমরা পরবর্তী ফোকাসে যাই যে এখানে আমরা ওই দিনের বেসিসে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করলে কিভাবে এই ট্রেডটা নিতে পারতাম। ওকে, এই ট্রেডটা নেওয়ার জন্য আমরা ওই দিনের বেসিসে যদি চিন্তা করি, 14 তারিখের, আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করলে প্রথমেই চলে যাব উইকলিতে। শোনেন, আপনারা যারা প্রথমেই 15 মিনিট দিয়ে শুরু করেন, আপনারা আসলে খুবই ভুল করতেছেন। 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট উপরের কোনো টাইম ফ্রেম না অ্যাটাচ করে আমরা অনেকেই এটা করার চেষ্টা করি। এটা করবেন না, কারণ আপনাকে বড় টাইম ফ্রেমটা স্ট্রং অনেক, এবং সেই টাইম ফ্রেমগুলোকে টার্গেট করতে হবে যেগুলো বেটার কাজ করে। এই কারণে বড় টাইম ফ্রেম দিয়ে শুরু করতে হবে। এখন উইকলিতে আপনি কেন আসবেন? বিকজ নিচে আপনারা যদি খেয়াল করেন, এখানে কয়েকটা বিষয় আপনারা দেখতেছেন যে উইকলি বায়াস জানতে হবে। পিডিআরে দিয়ে আমরা উইকলি দিয়ে টার্গেটটা আসলে সেট করব, আর কিছু না। 4 ঘন্টাতে যে আমরা আর্গুমেন্ট তৈরি করব যে আমাদের কোন দিকে প্রেশার বেশি, বায়ের দিকে না সেলের দিকে। 1 ঘন্টাতে যে আমরা ব্রেক কনফার্ম করব, এবং 15 মিনিটে যে আমরা দেখব যে সুইপ করতেছে নাকি রান হচ্ছে। আর 15 মিনিটে আমরা যখন এক্সিকিউট করব, তখন স্টপ লসটা কোথায় দিব না দিব এটার একেবারেই অবজেক্টিভ এরিয়া আমাদের থাকবে, যেটা আমি এখনই আলোচনা করব। তো প্রথমত আমরা 14 তারিখের বেসিসে আমরা দেখতেছি আমরা যেখানে ছিলাম সেই এরিয়া থেকে আমরা যদি
পিডিআর এটা বের করতে চাই যে কোথায় যেতে পারে প্রাইস, যেখানে ছিল যেমন এই এরিয়াতে ছিল, আমরা দেখতেছি 14 তারিখে ভিতরের দিকে এই এরিয়াতে ছিল, তাহলে আমাদের এরিয়াটা কোনটা ছিল, নিচের দিকে দেখেন এই এরিয়াটা ছিল, এটা ছিল আমাদের নিচের দিকে একটা টার্গেট এরিয়া আমরা 14 তারিখের আলোকে, এবং উপরের দিকেও অনুরূপভাবে আমরা দেখতেছি যে একটা এরিয়া আছে যেটা হচ্ছে এই এরিয়াটা ছিল। তাহলে আমরা কিন্তু উপর নিচে ইজিলি দুইটা এরিয়া পেয়ে গেলাম, যে এরিয়া দুইটা আমরা টার্গেট করতে পারি, নাকি বন্ধুরা? এখানে কোনো কনফিউশন আছে কিনা আপনাদের? আমরা উইকলিতে একেবারেই প্রত্যেক দিন আমরা এই রুটিনটা মেনটেন করব। তা আমরা এবার চলে যাব, ডেইলিতে যাব না, আমরা যাব 4 ঘন্টায়। তাহলে দেখেন উইকলির পরে আমরা সোজা আসলাম 4 ঘন্টাতে। তো 4 ঘন্টাতে আমরা যখন আসছি, আমরা এসে যখন একটু উপর নিচ করতেছি, এখানে দেখেন যে আমরা দুইটা এরিয়া, উপরের এরিয়াটা ঠিকই আছে, উপরের এরিয়াটা আমরা দেখতেছি এখানে আছে আমাদের টার্গেট এরিয়া, এবং নিচের এরিয়াটা আছে এখানে। এবং আমরা 4 ঘন্টাতে যে এরিয়াটা ধরেন আমরা দিনে এই জায়গায় ছিলাম 14 আগস্টে, ফলে এটাও মোটামুটি ভালো একটা দূরেই আছে, এই 4 ঘন্টার উইকলির যে টার্গেট এরিয়াটা এটাকে আমরা টার্গেট করতে পারতাম, আর উপরের টার্গেটটা বেশ দূরে আছে, তা ওটাও আমরা টার্গেট করতে পারতাম। তাহলে 4 ঘন্টাতে আমরা দেখতেছি যে আমাদের টার্গেটিংটা ঠিকই আছে। তা 4 ঘন্টাতে আমরা যখন টার্গেটিংটাকে রিফাইন করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, তখন আমরা 4 ঘন্টার পিডিআর এটা বুঝতে হবে আমাদেরকে, যে 4 ঘন্টায় কী কী পিডিআরে আছে এবং তারা কোথায় আছে। তা দেখেন যে উইকলির পিডিআর এগুলো আমরা দেখছি উপরে অনেক দূরে, নিচে এত দূরে, তাহলে সেই বেসিসে আমরা 4 ঘন্টার পিডিআরে যদি খেয়াল করি, দেখেন যে উপরে 4 ঘন্টার পিডিআরটা আছে এখানে, কারণ আমরা জানি পিডিআরে কোনটা কোনটা, পিডিআরে হচ্ছে সুইং পয়েন্টগুলো। তা 4 ঘন্টার একটা সুইং পয়েন্ট পাচ্ছি কিনা আমরা এখানে, এটা ছিল 4 ঘন্টার একটা উপরের দিকে সুইং পয়েন্ট 4 ঘন্টার টাইম ফ্রেমে। আমরা ধরে নিব যে এই ক্যান্ডেলগুলো প্রিন্ট হচ্ছে কেবল, এবং আমরা সেই সাপেক্ষে চিন্তা করতেছি। তাহলে তাই যদি হয়, আমরা দেখছি 4 ঘন্টার নিচে একটা সুইং পয়েন্ট আছে এই যে, তাই না? তাহলে আমরা ওই সুইং পয়েন্টটাকেও আইডেন্টিফাই করব, যেটা আমাদের 4 ঘন্টার বেসিসে আমাদের আরও একটু রিফাইন টার্গেট হতে পারে, যেটা ক্লোজেস্ট একেবারে, কারণ আমাদের 4 ঘন্টার সুইং পয়েন্ট এটা একটা আছে, এবং নিচে দেখেন এখানে একটা সুইং পয়েন্ট আছে যেটা উইকলি সুইং পয়েন্টের কাছাকাছি। তা এটা ছিল ফেয়ার ভ্যালু। আবার 4 ঘন্টার বেসিসে আমরা যদি চিন্তা করি, আমরা দেখতেছি এখানে প্রাইসটা কি করছে, উপরে উঠছে, ফেয়ার ভ্যালু অফার করছে, আবার ব্রেকআউট করছে। তাহলে এখানে ফেয়ার ভ্যালু এরিয়াটা ছিল কোনটা, এখানে যখন উঠছে এবং এখানে যখন 4 ঘন্টাতে যখন আবার নামছে, তখন ফেয়ার ভ্যালু এরিয়া, বন্ধুরা আপনারা যদি বের করতে এতক্ষণে শেখেন, তাহলে এই ছিল 4 ঘন্টার ফেয়ার ভ্যালু এরিয়া। তাহলে এই ফেয়ার ভ্যালু এরিয়ার নিচে ছিল সুইং পয়েন্ট, যেটাকে টার্গেট করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইদার এটা আমাদের টার্গেট অথবা এটা টার্গেট ছিল আমাদের উইকলি বেসিসে, এই টার্গেটটা, এবং 4 ঘন্টার ক্লোজেস্ট সুইং যে পয়েন্টটা ফেয়ার ভ্যালু এরিয়ার যে লোটা সেটা ছিল এটা। তাহলে এই লোটা নেওয়ার পরে প্রাইসটা রিজেক্ট করতে পারে। তাহলে এবার আমরা এরিয়া পেয়ে গেলাম, এবার আমরা চলে যাব 1 আওয়ারে। তাহলে আমরা উইকলিতে গেলাম, 4 ঘন্টাতে গেলাম, এবার আসতেছি 1 আওয়ারে। তাহলে 1 আওয়ারে আমাদের কাজ কি? আমরা নিচে যদি ওই লেখাগুলো দেখেন, 1 আওয়ারে কাজ হচ্ছে ব্রেকআউট কনফার্ম করা। তো দেখেন যে এখানে যখন আমি 1 আওয়ারে চলে আসতেছি এবং আমি আসছি ধরেন 14 আগস্টে, তো 14 আগস্টে আমরা টেস্টিং ফেজে, যেহেতু আমরা এখানে লন্ডন টাইমটা ধরেন এখানে আসে কোথায়, একটু ঘিজি মনে হলেও এখান থেকে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে এখানে আমরা ধরেন এই এরিয়াতে আছি, যখন লন্ডনটা প্রি লন্ডন মার্কেট, এবং এই এরিয়াতে যখন আসি তখন খুব দ্রুত এখানে দেখেন ব্রেকআউট হয়েছে লন্ডনে। আমরা দেখতেছি আমাদের সুইং পয়েন্টের লো ছিল এটা, এবং হাই ছিল এটা এবং লো ছিল এটা, এবং এখানে ব্রেকআউট হয়েছে। এবার আসি যে মূল একটা প্রসঙ্গে আসবো আমরা, যেটা আমাদেরকে ডিফাইন করতে হেল্প করবে যে আমরা কিভাবে পজিশন ডেভেলপ করব এবং কেন করব একদিকে পজিশন, এবং তার জন্য আর্গুমেন্ট আমরা কিভাবে ডেভেলপ করব। কারণ আমাদেরকে মোটামুটি আর্গুমেন্ট জানতে হবে যে আমি যে সেল সাইডে পজিশন ডেভেলপ করব, তা আমার সেল সাইডে পজিশনের আর্গুমেন্ট কী, আমি কেন বাই সাইডে পজিশন ডেভেলপ করব না, বা ঠিক কখন আমি বাই সাইডে পজিশন করব বা কখন সেল সাইডে পজিশন ডেভেলপ করব। দেখেন এর জন্য আমাদেরকে মূল
বিষয় হচ্ছে কি যে আপনার বায়ের দিকে যাওয়ার জন্য দেখেন যে আমাদের আমরা যখন এমনি এত কিছু নাও যখন জানি তখন আমরা জানি যে বায়ের দিকে যদি যায় প্রাইস তখন এরকম কন্ডিশন আসলে বায়ে যায়, এবং সেলের দিকে যদি যায় তখন এরকম কন্ডিশন আসলে সেলের দিকে যায়। তো এই জিনিসগুলো আমরা যখন জানি তখন আমরা ওইভাবেই যখন আসে তখন আমরা ওই দিকে অর্ডার প্লেস করি, তাই না? তো এখানে দেখেন, এখানে মূল বিষয় হচ্ছে যখন প্রাইসটা আপনার এই রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ এই যে লো এবং এই যে হাই, এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আছে, তখন আপনি যেই জিনিসটা ইনিশিয়ালি পাইছেন। এবার আসবো আমরা কিন্তু আর্গুমেন্টে। দেখেন এখানে বায়াররা বায়ের দিকে অফার করছে, অর্থাৎ ফেয়ার ভ্যালু অফার করা ছিল না। এবার তার মানে এখানে বায়াররা খুব স্ট্রং। আপনি সুইং পয়েন্টটা পাইছেন ঠিক এখানে এসে যখন ওই কারেকশান ফেজে আসছে, তাহলে এখানে আপনার মাথায় আছে যে বায়াররা যেহেতু এর নিচের লিকুইডিটিগুলো সুইপ করার পরে উপরের দিকে উঠছে, তাহলে এখানে বায়াররা চলে আসছে, এটা কনফার্ম। এটা আপনি মাথায় আপনি পেয়ে গেছেন যে এখানে বায়াররা চলে আসছে। তাহলে আপনার মাথায় একটা আর্গুমেন্ট আছে যে এখানে বায়াররা আসছে, তো আমরা বায়ার আর্গুমেন্ট পেয়ে গেছি একটা। এবার ফেয়ার ভ্যালু অফার করবে প্রাইস। আমরা যে অফারিংসটা পাইছি কোথায়? আমরা অফারিংসটা পাইছি এই লিকুইডিটি সুইপ করার পরে আমরা দেখতেছি যে এবার সেল অফার করছে প্রাইস, সেল অফার করছে। অফার করার পরে এখানে কিছুটা জিগজিগ করছে করে ব্রেকআউট করছে, এবং যতক্ষণ সেল অফার করতেছে ততক্ষণ আমাদের মাথার ভিতরে আর্গুমেন্ট কী ছিল, খুব ভালোভাবে শুনবেন বন্ধুরা। আমাদের মাথায় আর্গুমেন্ট ছিল এখানে সেলাররাও আসছে। তার মানে এই যে রেঞ্জের মধ্যে আছে নিচে এবং উপরে, এই রেঞ্জের মধ্যে যতক্ষণ আছে প্রাইস ততক্ষণ পর্যন্ত প্রাইসটা কি 50-50 নাকি? প্রাইস ততক্ষণ পর্যন্ত উপরের দিকেও ঝুঁকে নাই, নিচের দিকেও ঝুঁকে নাই, এটা বুঝতে হবে আপনাকে আগে। যে প্রাইসটা যখন এখানে সুইপ করে উপরে উঠছে এবং এখানে সুইপ করে নিচে নামছে, তখন প্রাইসটা মূলত ইকুইলিব্রিয়ামে আছে, 50-50-তে। উপরেও যায়নি, নিচেও যাওয়ার কোনো কন্ডিশনে নাই। সে মোটামুটি বলতেছে যে আমি যে কোনো দিকে যেতে পারি, এবং দেখেন যে প্রাইসটা আসলেই সেন্টার করে এখানে ঘোরাফেরা করতেছে। তাহলে এই সময় আমাদের কি দরকার? আমরা যখন জেনে ফেললাম যে প্রাইসটা এখানে নিচ থেকে উপরে উঠলো এবং প্রাইসটা সেন্টার আপ করতেছে, তখন আমাদের ওয়েট করতে হবে ব্রেকআউটের জন্যে। তো দেখেন যে প্রাইসটা এখানে ব্রেক করছে, তো যখনই এখানে ব্রেক করলো, ব্রেক করার পরে আমরা এখানে যেটা যেটা পাইছি এবং আমাদের ফেয়ার ভ্যালু এরিয়া কোনটা এবং আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে, এই পিডিআর এগুলোকে আমাদেরকে বের করে ফেলতে হবে। তা এটা আমরা কীভাবে বের করব? দেখেন যেই ব্রেকআউট হয়েছে, যখনই ব্রেকআউট হয়েছে তখনই আমরা দেখতেছি যে এখানে মূলত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইস কী করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। আমি ফিল করে দিই, দেখতে সুবিধা হবে। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এবং প্রাইসের আরও যেটা করছে প্রাইস, সেটা হচ্ছে যে নিচের দিকে অফারিংসটা তৈরি হয়েছে, ফলে সেল সাইডে অফার হয়েছে, বাই সাইডের ব্যালেন্সটা আসা বাকি। তাহলে আপনাকে এবার ওয়েট করতে হচ্ছে যে প্রাইসটা এবার পিডিআরেতে ইদার ফার্স্ট লাইন অফ ডিফেন্সে এসে রিজেক্ট করতে পারে, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া তৈরি করে রিজেক্ট করা, অথবা ওভারল্যাপিং ডিফেন্স। এক্ষেত্রে ফেয়ার ভ্যালু এরিয়াটা কোনটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যেহেতু উঠছে, এখানে নামছে এবং এখানে যখন অফার করছে, তাহলে এখানে উঠা নামাতে এই তো ফেয়ার ভ্যালু অফার করা হয়ে গেছে। আর যখন এখানে বাড়তেই যতটুক, এই যে এখানে এই ব্রেকআউট থেকে এই পর্যন্ত একটুকের জন্য প্রাইসকে এখানে আসতে হবে, এই ফেয়ার ভ্যালুটুকু অফার করতে হবে, যেটা সে এখানে করে ফেলছে। কিন্তু এখানে করে ফেলার পরেও যেহেতু প্রাইসটা উঠতেছে, তার মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা প্রাইস ভেঙে ফেলে সেকেন্ড লাইন অফ যে ওভারল্যাপিং যে ডিফেন্সটা, সেই ওভারল্যাপিং ডিফেন্সে ঢুকে গেছে। এবং ওভারল্যাপিং ডিফেন্সে ঢুকে যাওয়ার পরে আমরা দেখতেছি প্রাইস একটা স্থবিরতা বা রিজেকশান আসতেছে, প্রাইস আর উঠতে পারতেছে না। তো এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে প্রাইস যখন রিজেক্ট করে একটা এরিয়াতে, তখন আমরা টু ক্যান্ডেল ফরমেশন খুঁজব। যেমনটা এখানে দেখেন এই ক্যান্ডেলটা এবং এরপরে মোটামুটি একটা ভালো সেল ক্যান্ডেল। তো এই সেল ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল, ফলে এটা কিন্তু টু ক্যান্ডেল রিজেকশান না। এখানে যেমন এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল এবং এরপরে এই ক্যান্ডেলটা দেখতেছি আমরা বেশ বড় একটা
মোটামুটি বিয়ারিশ ক্যান্ডেল, যেটা 2 ক্যান্ডেল ফরমেশন। তাহলে এখানে কিন্তু আমরা বুঝে বুঝে ফেলতে পারতেছি যে এটা সেকেন্ড লাইন অফ ওভারল্যাপিং যে ডিফেন্সটা আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্সটাতে স্টিক না করতে পারলে ওভারল্যাপিং যে ডিফেন্সটা আছে সেখান থেকে সে আমরা 2 ক্যান্ডেলস্টিক একটা রিজেকশন পাচ্ছি। ফলে এখানে আমরা অর্ডার প্লেস করতে পারি এবং প্রাইসটা এর উপরে যে যাবে না, কারণ এর উপর গেলে প্রাইসকে যেতে হবে কোথায়, তার থার্ড যে পিডিআর এটা আছে সুইং পয়েন্ট, এখানে যেতে হবে। কিন্তু প্রাইসটা অত দূর যদি যায় তাহলে আপনার এই এরিয়াটাকে ভুল প্রমাণ করতে হবে। তাহলে এই এরিয়াকে ভুল প্রমাণ করা মাত্রই আমাদেরকে ওই ট্রেড থেকে বেরোয় আসতে হবে। ফলে আমাদের স্টপ লসটা থাকবে এর নিচে, এর উপরে, এবং আমরা টার্গেট করব কোথায়, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের 4 আওয়ারলি বা উইকলি কোন পিডিআরে আমরা টার্গেট করতে পারি। এক্ষেত্রে আমরা চলে যাব যে উইকলিতে আমরা যে টার্গেটটা করছিলাম অলরেডি, সেটা কোথায় ছিল। আপনি দেখেন যে সেটা ছিল হচ্ছে এটা, যেটা অলরেডি যখন প্রাইসটা ফার্স্ট যে ব্রেকআউটটা হয়েছে 1 আওয়ারে, সেই ব্রেকআউটের সময় কিন্তু নিয়ে ফেলছে। ভালোভাবে শুনবেন যে অলরেডি আমাদের উইকলি যে আপনার পিডিআর এটা ছিল, সেই পিডিআর এটা সে এই ফার্স্ট ব্রেকআউটেই নিয়ে ফেলছে। তাহলে এরপর যদি আবার প্রাইসটা এখানে সেকেন্ড বা 2টা ক্যান্ডেলের যে রিজেকশান সেটা আসে, তাহলে আমরা টার্গেট করব কোন পিডিআরে, তাহলে আমরা টার্গেট করব এই পিডিআরটা। কারণ প্রাইস যখন এখানে এসে ফেয়ার ভ্যালু অফার করতে আসছে, তখন এখানে একটা সুইং পয়েন্ট তৈরি হয়েছে। আমরা জানি এই সুইং পয়েন্টটাও নিজে একটা পিডিআরে, যেখানে প্রাইস যেতে পারে। ফলে আমরা এখানে যদি অর্ডার প্লেস করি, আমাদের টার্গেট হবে এটা, প্রাইমারি টার্গেট হবে এটা। আমরা এই পর্যন্ত টার্গেট করব। তা বন্ধুরা, আপনারা মোটামুটি যেই ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলোতে আমরা ফেরত যাই, যে আমরা পিডিআরে বুঝবো আগে, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া। তারপরে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ জানবো, 3টা ক্যান্ডেলস্টিকের ফরমেশন, সুইং পয়েন্টটাও একটা পিডিআরে। তাহলে পিডিআরে 3 ধরনের, ফেয়ার ভ্যালু এরিয়া, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং সুইং পয়েন্ট। এরপর আমরা জানবো যে প্রাইসটা যখন ফেরত আসতেছে, ফেয়ার ভ্যালু অফার করতেছে, তখন ফেয়ার ভ্যালু অফার করেই সে রিজেক্ট করবে, নাকি যেটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, নাকি সে ফেয়ার ভ্যালু গ্যাপে এসে ওভারল্যাপিং ডিফেন্স থেকে রিজেক্ট করবে, নাকি সে সুইং পয়েন্ট নিচে যে লাস্ট লাইন অফ ডিফেন্স সেখানে সে লিকুইডিটি নিয়ে রিজেক্ট করবে। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এই কারণে আমাদের দরকার, এবং এক্স্যাক্ট এন্ট্রি রুলসটা আমরা একটু আগে দেখলাম। এবার আসি আমরা এখানে লিকুইডিটি সুইপ হচ্ছে নাকি রান হচ্ছে এটা বুঝবো কীভাবে, যেটা আপনারা যদি এখনও স্টিক করে থাকেন, ধন্যবাদ স্টিক করার জন্য। দেখেন যে এখানে লিকুইডিটি সুইপের পরের আচরণটা কীরকম হয় এবং রানের পরে আচরণ কীরকম হয়, এটা একটু আমরা স্বাভাবিকভাবে কীরকম হয় এটা একটু আমরা দেখি। তারপর আমরা চার্টে যে আমরা ওটাকে মিলায় দেখব যে বিষয়টা আসলে ঠিক আছে কি না। আপনারা অনেকেই জানেন যে সুইপ যখন করে, ধরেন একটা সুইং লো তৈরি হয়েছে, প্রাইসটা যদি এখানে এসে সুইপ করে, সুইপের নেচারটা হচ্ছে সুইপ করেও খুব দ্রুত রিজেক্ট করে এবং ফলো থ্রু করে, নাকি এই হচ্ছে সুইপটা এভাবেই হয়। তো এখানে আমরা ক্যান্ডেলস্টিকের প্রসঙ্গটা থাকবে যে ক্যান্ডেলস্টিকের ফরমেশনটা সুইপের ক্ষেত্রে কীরকম হয়। আমরা এরকম খুব আমরা যেটাকে আমরা বলি যে শুটিং স্টার, হ্যাঁ, শুটিং স্টার পেতে পারি, বা আমরা ডোজি পেতে পারি যেগুলোর উইক বড়, বা আমরা বুলিশ এখানে এসে দেখা গেল যে নিচে এসে থামছে এবং সেটাকে এনগালফ করে ফেলছে বড় একটা বুলিশ ক্যান্ডেল। এটা দিয়েও আমরা সুইপটা হতে পারে, বিভিন্নভাবে সুইপ হতে পারে। মোট কথা একটা রিজেকশন পাওয়া যায়, যেটা আসলো ডিপ করলো আবার উঠে গেল, এরকম হয়। আর যখন রান করে প্রাইসটা, রান হচ্ছে যে প্রাইসটা এসে এখানে একটু করে রিজেক্ট করে আবার, যেটা হচ্ছে বলে যে প্রাইসটা আবার নিচের দিকেই যাবে। অর্থাৎ প্রাইসটা আসলো, ব্রেক করলো, এখানে একটু হজবরলা করে আবার রওনা দেওয়ার টেন্ডেন্সি। তো এই এরিয়াতে আমরা 2 ক্যান্ডেলস্টিক রিজেকশন প্যাটার্ন দেখতে পারি, বা এই লোতেও আমরা দেখতে পারি যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে রিজেক্ট করে। ওভারল্যাপিং থেকে করলে আমরা দেখতে পারি যে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এসেও সে 2 ক্যান্ডেলস্টিক রিজেকশন ফরমেশন আসতে পারে, যেখান থেকে প্রাইসটা রান করতে পারে। অর্থাৎ রানের ক্ষেত্রে আমরা দেখব যে এই এরিয়াতে এসে এই ওভারল্যাপিং ডিফেন্স বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে সে ক্যান্ডেলস্টিক ফরমেশন দিয়ে আবার নিচের দিকে রওনা দিচ্ছে। আমরা চার্টে যে যদি দেখি 14 তারিখের ওই ইস্যুটা, আমরা এখানে দেখতেছি যেটা যে এটা ছিল আমাদের ফেয়ার ভ্যালু অফার হয়ে যাওয়ার পরের আমাদের সুইংয়ের যে লোটা,
অর্থাৎ পিডিআরে, এবং প্রাইসটা দেখেন যে 1 আওয়ারে আমরা যখন দেখছি যে প্রাইসটা ব্রেক করছে, এখানেই আপনার ওয়েটিং বা ধৈর্যের পরীক্ষাটা এবং ধৈর্যটা কাজে দেয় যে সুইপ করছে, ডোজি করে ফেরত আসছে। এখানে আমরা একটা সুইপিং নেচার পাইছি যে খুব মোটামুটি খুব দ্রুতই কিন্তু ফেরত আসছে, কিন্তু এখানে আমাদের একটা ওভারল্যাপিং ডিফেন্স ছিল যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফলে আমাদেরকে ওইটার জন্য ওয়েট করতে হবে যে এটা কি আসলেই সুইপ নাকি এটা রান করবে। তা এক্ষেত্রে দেখেন আমরা যদি ওয়েট করতে পারি প্রফেশনাল হিসেবে, আপনাকে যেটা করতেই হবে, আপনি এখানে যেমন ব্রেকআউটেই মাথা খারাপ হয়ে ট্রেড দেবেন না, আপনি তেমন উপরে চলে আসলেও মাথা খারাপ হয়ে ট্রেড দেবেন না। আপনি কি করবেন, আপনি আপনার সিগনেচার, লজিক্যাল অবজেক্টিভ সিগনেচারের জন্য ওয়েট করবেন। দেখেন এখানে প্রাইসটা ফেরত আসছে ওভারল্যাপিং ডিফেন্সে, এবং এখানে 2 ক্যান্ডেলস্টিক ফরমেশন পাইছি আমরা ঠিক এখানে, যে রিজেকশন হচ্ছে এবং এখানে সেলার চলে আসছে। তাহলে এখানে আমরা কিন্তু অর্ডার প্লেস করতে পারবো এবং আমাদের স্টপ লসটা এখানে হবে। আমরা টার্গেট করব এই লোটা, আমরা প্রাইমারিলি এই পিডিআরটা টার্গেট করতে পারি। এবং আমরা যদি দেখি আওয়ার 4-এ আমাদের আর কোনো এরিয়া আছে কি না, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের আওয়ার 4-এ একটা পিডিআরে আছে এখানে, যেটাকে আমরা টার্গেট করতে পারি। তো এক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো একটা টার্গেট হতো, বেশ কয়েক গুণ প্রফিট পেতাম আমরা, যে আমরা আওয়ার 4-এর পিডিআর এটা দেখতেছি। এখানে একটা সুইং পয়েন্টের লো আছে, যে লোটা একটা পিডিআরে প্রাইস আসলে এর নিচে লিকুইডিটি নিতে আসবে। প্রাইস কী করে, দুটা কাজ করে, ফেয়ার ভ্যালু অফার করে অথবা লিকুইডিটি নেয়। তো এক্ষেত্রে 4 আওয়ারের এই লিকুইডিটিটা নিতে আসছে দেখেন আপনারা, এবং যেটা আমরা টার্গেট করতে পারতাম। তবে এর জন্য আমাদেরকে কিন্তু ওয়েট করতে হতো। আমরা যদি সেটা কনফার্ম করতে চাই, এটা কনফার্মেশন খুবই ইজি আমরা করে ফেলবো, যেভাবে যে যখন এই ব্রেকআউটটা হলো 1 আওয়ারে 14 তারিখে, এই 1 আওয়ারে যখন এই ব্রেকআউটটা হলো, অর্থাৎ এখানে যে ব্রেকআউটটা হলো এই সুইং পয়েন্টে, ওই ব্রেকআউটটা আসলেই কি ব্রেকআউট নাকি ওই ব্রেকআউটটা মানে সুইপ করে উপরে উঠে আসবে নাকি ওটা রান করবে নিচের দিকে, এটা বুঝবো কিভাবে আমরা? এটা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে 1 আওয়ারে, যখনই ব্রেকআউট হবে তখনই আমাদের চলে যেতে হবে 15 মিনিটে, যেটা খুবই ভাইটাল। আমরা 15 মিনিটে চলে যাব, ওই দিনের 15 মিনিটে আসব এবং আমরা দেখব যে 15 মিনিটের ন্যাচারটা কী। ওকে, তো দেখেন যে 15 মিনিটে যখন এখানে আসছে, আমরা এখানে দেখতেছি যে প্রাইসটা যখন ব্রেক করছে, উঠার চেষ্টা করছে, এই ক্যান্ডেলস্টিক ফার্স্ট ছিল, সেকেন্ড ক্যান্ডেলস্টিক কিন্তু নিচে খুবই স্ট্রং না। ফলে এখানে আমরা একটা রানের একটা ভাইব ইনিশিয়ালি পাইলেও সে ভাইবটা কিন্তু সেকেন্ড ক্যান্ডেলে স্ট্রং না। এটা দেখেন যে এই ক্যান্ডেলটা স্ট্রং না। তা এখানে আপনি যদি ট্রেড নিতেন, তাহলে এটা আপনাকে এক্সিট হতো এই এরিয়াতে, আপনার লস হতো এই এরিয়াতে। কারণ আপনি এখানে যদি এই ক্যান্ডেলটা দিচ্ছেন, ফার্স্ট ক্যান্ডেল ঠিক আছে, এখানে হালকা একটু উইক উঠছে, এখানে বিয়ারিশ ক্যান্ডেল, তাহলে সেকেন্ড ক্যান্ডেলটা দেখেন যে উপরে উঠতে চাইছে, নিচে নামতে চাইছে, কিন্তু খুব বেশি সেলার আপনার স্ট্রেংথ নেই। এবং পরবর্তী ক্যান্ডেলটাতে যদি আপনি ওয়েট করতে পারতেন, কিছুটা নামতে যেয়ে দেখেন যে বুলরা চলে আসছে, তাহলে এখনও কিন্তু এটা উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। কারণ এখানে আমরা চলে আসছি কোথায়, ওভারল্যাপিং ডিফেন্সে চলে আসছি, যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে যেহেতু তরতরায় নামছে, তাহলে ফেয়ার ভ্যালু এরিয়াতে চলে আসলো, এখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ফেয়ার ভ্যালু অফার করা হয়ে গেল, কিন্তু অফার করে প্রাইস থামতেছে না। তার মানে কি, ওভারল্যাপিং ডিফেন্সে আসলো সে। ডিফেন্সে এসে আপনি দেখেন এখানে একটা রিজেকশন 15 মিনিটে, এবং তারপরের ক্যান্ডেলটা এর লোটা নিতে পারে নাই, ফলে নট স্ট্রং। এই ক্যান্ডেলটা লো নিল, লাস্টে বুল হিসেবে ক্লোজ করছে। পরের ক্যান্ডেলটা বেশ বুলিশ, ফলে এখানে সেকেন্ড ক্যান্ডেল কনফার্মেশন আসে নাই। থার্ড ক্যান্ডেলে এখানে দেখেন একটা রিজেকশন হাই আছে, এবং এই ক্যান্ডেলটা দেখেন যে আপনাকে খুব স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল, ফলে এখানে আপনি সেকেন্ড ক্যান্ডেল রিজেকশন পাইছেন, মানে 2 ক্যান্ডেলের রিজেকশন ফরমেশনটা আপনার আসছে ঠিক এখানে। ফলে আপনি এই এরিয়াতে আপনি অর্ডার প্লেস করবেন। আপনার অর্ডারটা হবে কীরকম, আপনার অর্ডারের ক্ষেত্রে আপনার স্টপ লসটা হবে, যেহেতু আপনি ওভারল্যাপিং ডিফেন্সটা ক্রস করে ফেলছে, আপনি চান না যে প্রাইসটা আর এর উপরে যাক। কারণ প্রাইসটা যদি এর উপরে যায়, এই সুইং পয়েন্টটা নিতে চায়, অর্থাৎ এই সুইং পয়েন্টটা, তাহলে কিন্তু এটা আবার 50-50 এরিয়াতে চলে আসলো। আপনি 50-50 এরিয়াতে সেলের অর্ডার দিবেন না, বা ওই রকম কন্ডিশনে যাওয়া শুরু করছে, সেই মুহূর্তে আপনি বেরোয় আসবেন। এটা হচ্ছে আপনার আর্গুমেন্ট। ফলে এখানে যখনই আপনি দেখতেছেন যে হ্যাঁ আমি এখানে অর্ডার প্লেস করলাম এবং আমি
বিয়ারিশ মোমেন্টামে বিয়ারিশ সব কিছুই আমার পক্ষে দেখতেছি, তখন আপনি এখানে কিছুটা রুম দিয়ে অর্ডার প্লেস করবেন এবং আপনার টার্গেট হবে ইনিশিয়ালি আপনি টার্গেট করতে পারেন কোনটা, আপনি এখানে অর্ডার প্লেস করলে ইনিশিয়াল টার্গেট হবে এই এই যে আপনার সুইং পয়েন্টটা লো এটা। আর আপনি 4 আওয়ারে আপনার একটা টার্গেট এরিয়া আমরা একটু আগে দেখে আসছি, যেটা আমরা যদি কনফার্ম করি যে 4 আওয়ারে আপনি টার্গেট করবেন এই পর্যন্ত, অর্থাৎ আপনি দেখেন যে আপনার স্টপ লসটা খুবই ছোট এবং আপনার টার্গেটটা খুবই বড়, এবং এটা মেক সেন্স যে এর নিচে লিকুইডিটি আছে, যে লিকুইডিটিটা নিয়ে প্রাইসটা হয়তো পুনরায় আবার রিভার্স করবে। তা বন্ধুরা, আশা করি যে আপনারা কিছুটা জটিল মনে হচ্ছে, বাট স্টিল মেক্স এ লট অফ সেন্স। আপনার যদি এভাবে ওয়েট করে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন, আপনি দেখবেন যে আপনার ট্রেডিং খুবই ইন্টারেস্টিং হয়ে যাবে এবং আপনি বুঝতেই পারবেন। আপনি যে কোনো র্যান্ডম টাইমে আমি যাব এবং দেখব যে আসলে প্রাইস কী করে। এখানে আমরা দেখতেছি যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের ফেয়ার ভ্যালু এরিয়ার প্রসঙ্গটা টেনেই কথা বলবো। দেখেন যে এখানে এই পর্যন্ত বাইরে গেছে, সেলাররাও অফার করছে, তাহলে এই এরিয়াটুকু হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া। এবার ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর প্রাইস ফেরত আসছে, ফেরত এসে ফেয়ার ভ্যালু অফার করছে। এর ভিতরে ফার্স্ট লাইন অফ ডিফেন্স ব্রেক করছে, ওভারল্যাপিং ডিফেন্স ফেয়ার ভ্যালু গ্যাপটা এর মধ্যে ছিল কিনা আমরা হয়তো এখানে আওয়ার 4-এ আসি, আওয়ার 1-এ যে দেখতে হবে যে আমার ওভারল্যাপিং ডিফেন্সে এসে আমরা 2 ক্যান্ডেলস্টিক রিজেকশন পাচ্ছে কিনা, এক্ষেত্রে হয়তো পাইনি, প্রাইসটা দেখেন নিচে ব্রেক করছে। তা নিচে যখন সেলাররা আসছে তখন আবার বায়ারদেরকে সুযোগ দিছে, সুযোগ দিয়ে এরটুক হয়ে গেছে তখন আপনার ফেয়ার ভ্যালু এরিয়া, এবং তারপর আবার প্রাইসটা নিচে গেছে। তো এতখানি যখন আবার সেলার আসছে এবং আপনার লাস্ট যে মুভমেন্টটা তার যে ফেয়ার ভ্যালু দেখেন যে এখানে যে ফেয়ার ভ্যালুটা অফার করে আসছে ঠিক যতটুক এতটুক ফেয়ার ভ্যালু এরিয়া আছে, তাহলে প্রাইস যখন এতখানি পড়ছে তখন সে এখান থেকে কিন্তু এতখানি গ্যাপ আছে, যে গ্যাপটা প্রাইসকে কিন্তু মেট আপ করতে হবে। তো সেটা যে সে সাথে সাথে করবে তাই না, পরেও করতে পারে। দেখেন এখানে উঠছে, এখানে নিচের দিকে পড়ছে, আবার উপরের দিকে কিছুটা উঠছে, উঠে আবার নিচে নামার চেষ্টা করছে, কিন্তু যতক্ষণ না এই সুইংটা ব্রেক করে ততক্ষণ পর্যন্ত এটুককে আবার আমরা ফেয়ার ভ্যালু এরিয়া ধরবো না। তো এখানে সুইং লোটা ব্রেক করতে পারে না, প্রাইস উপরে ওঠা শুরু করছে। যখন উপরে আসতেছে আমরা জানি যে প্রাইসটা কী করবে, এই ফেয়ার ভ্যালু এই যে এরিয়াটা এই যে গ্যাপটা আছে এটাকে মিটিগেট করবে, অর্থাৎ এই পর্যন্ত সে আসবে। আমরা ওয়েট করে দেখতেছি এবং দেখেন যে সে এই পর্যন্ত চলে আসছে। যখন এই পর্যন্ত সে আসলো তখন আমরা দেখতেছি যে এখানে ফেয়ার ভ্যালু যে লাস্ট এরিয়াটা সেটার সাথে এই এরিয়াটাও ফেয়ার ভ্যালু অফার করা হয়ে গেল। তাহলে এখানে আর কে আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেহেতু টাচ করে ফেলছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সে ব্রেক করে কিনা, দেখেন করে নাই। তাহলে যেহেতু এই গ্যাপ থেকে সে ব্রেক করে নাই, তাহলে সে সুইং পয়েন্টটা কোথায় আছে, সুইং পয়েন্ট আছে এই একটা ক্লোজেস্ট এটা। তো আমরা দেখবো যে ওই সুইং পয়েন্ট থেকে ব্রেক করে কিনা। তাই এখানে এসেও কোনো সিগন্যাল নেই, ফাইনালি এখান থেকে লিকুইডিটি নেওয়ার পর প্রাইসটা দেখেন যে নিচের দিকে ব্রেক করছে। এবং ব্রেক করার আগে আমরা যদি দেখি যে প্রাইসের ফেয়ার ভ্যালু অফার করা আছে কতখানি, প্রাইস যেহেতু এখানে অনেকখানি নামা ছিল, এখানে উইঠে ফেয়ার ভ্যালু অফার করে ফেলছে, তাহলে গ্যাপ আছে কতটুকু, গ্যাপটা আমরা দেখতেই পাচ্ছি এখানে যে এখানে গ্যাপ আছে, ঠিক এখান থেকে এতখানি গ্যাপ আছে অফার করা। তাহলে একটুকু অফার করতে হবে তাকে। তা আমরা যদি ওয়েট করি ডান দিকে দেখেন যে অফার করতে আসছে, এখানে এতখানি গ্যাপ ছিল এবং প্রাইসটা দেখেন যে ফেয়ার ভ্যালু যখন অফার করতে আসে তখন আমরা দেখব যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটাও কিন্তু যে এরিয়া সেটা ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে সে কন্টিনিউ করতে পারে। এক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে সে কন্টিনিউ করছে, কিন্তু কন্টিনিউ যখন করছে তখন কি সে সুইং হাইটা ভাঙতে পারছে, যতক্ষণ না ভাঙে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটাকে কনফার্ম করব না ফেয়ার ভ্যালু এরিয়া। তা দেখব যে ভাঙতে পারছে কি না। এখানে দেখেন যে ভেঙে ফেলছে, যখনই ভেঙে ফেললো তখনই এই এরিয়াটা হয়ে গেল আমাদের ফেয়ার ভ্যালু এরিয়া। ক্লিয়ার কিনা, ফেয়ার ভ্যালু এরিয়া দেখেন যে হয়ে গেল এবং আমরা প্রাইস দেখতেছি ওর মধ্যে ফেরত আসলো এবং এর ভিতরে হয়তো সেকেন্ড লাইন অফ ডিফেন্স ছিল, ওভারল্যাপিং ডিফেন্স আপনার লোয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, যেটাকে মিটিগেট করার পর প্রাইসটা আবার উপরের দিকে রওনা দিচ্ছিল, কিন্তু উপরের দিকে যে সুইং পয়েন্টটা নিতে পারেনি যেহেতু, তার মানে সে হয়তো নিচের দিকে আসবে। তো নিচের দিকে যখন আবার রওনা দিছে তখন আপনি এখানে দেখেন যে যে এখানে ফেয়ার ভ্যালু নিচের দিকে আসছে, আবার ওটা ফিল আপ করছে, তার মানে একটু ফেয়ার ভ্যালু এরিয়া তৈরি করা আছে তার, এর উপরে আর তার যাওয়ার দরকার নেই, যেহেতু এখানে ফেয়ার ভ্যালু অফার করা পুরোপুরি।
এবং নিচে যখন নেমে আসছে প্রাইসটা, আমরা উপর থেকে যদি দেখি যে নিচে নেমে আসলো আবার ফেরত গেল, তাহলে সে যেহেতু এতখানি ফেয়ার ভ্যালু এরিয়া তার অফার করা, তাহলে এর উপরে তো আর যাওয়ার দরকার নেই। যদি যায়ও, সে কোথায় যাবে? সে যাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা নিতে। এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, দেখি আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা, সে ওভারল্যাপিং ডিফেন্সটাতে থেকে সে ব্রেক করে, নাকি ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটা ফেয়ার ভ্যালু এরিয়া, সেখান থেকে সে রিজেক্ট করে। তো এর জন্য আমরা লোয়ার টাইম ফ্রেমে যে কনফার্ম করব, তা ও যখন চলে আসলো, দেখেন যে আপনার ওভারল্যাপিং ডিফেন্স থেকে একটা রিজেকশান আসছে, যেটা আপনার এই ফেয়ার ভ্যালু ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং ওভারল্যাপিং ডিফেন্স, এই দুইটা মিলে এখান থেকে একটা রিজেকশান আসছে। এটাই, এগুলো আপনি যখন চর্চা করতে থাকবেন, আপনি প্রাইস বুঝে ফেলবেন যে প্রাইসে আসলে প্রাইস পিডিআরএটা কীভাবে ফর্ম করতেছে, এক পিডিআরএ থেকে আর এক পিডিআরএতে কীভাবে যাচ্ছে, এবং সেই পিডিআরএগুলো থেকে সেকেন্ড দুইটা ক্যান্ডেলের রিজেকশন প্যাটার্ন দিয়ে কীভাবে রিজেক্ট করতেছে। এবং আপনি যেই ছকটা আপনাকে দিচ্ছি আমি, এই ছকটাকে আপনি সবসময় মাথার সামনে রাখবেন, যে উইকলি দিয়ে বায়াস বের করা, 4 ঘন্টা দিয়ে আর্গুমেন্ট ডেভেলপ করা, বা 4 ঘন্টা দিয়েও বায়াস বা টার্গেট এরিয়া বের করা, এবং 1 ঘন্টাতে ব্রেক কনফার্ম করা, 15 মিনিটে যে সুইপ করতেছে এবং রান করতেছে এটাকে মেক শিওর করা। ফাইনালি আপনার পক্ষে যখন সব আর্গুমেন্ট আছে, আপনি সেল সাইডে, আমরা 14 আগস্টের বেসিসে আমরা যেটা দেখলাম যে সেল সাইডে আমাদের পক্ষে সব আর্গুমেন্ট যখন চলে আসছে, তখন আমরা সেল সাইডে পজিশন ডেভেলপ করব। এটাই হচ্ছে মূলত আপনার ট্রেডিংয়ে মোস্ট অবজেক্টিভ ওয়ে। আপনি এই অবজেক্টিভে যদি আপনি ট্রেড করতে পারেন, আপনি আস্তে 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 দেখবেন যে আপনি বুঝে যাচ্ছেন যে প্রাইস কখন অফার করতেছে ফেয়ার ভ্যালু এবং কখন লিকুইডিটিটা নিচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার দিকে সব অ্যালাইন করতেছে ততক্ষণ পর্যন্ত এক ট্রেড আপনি নেবেন না। এবার আসি যে একটা বোনাস দেব যারা এখনও সাথে আছেন, তার জন্য আমি চার্টটা একটু ক্লিন করে ফেলি। দেখেন এখানে আমরা যখন ধরছি আজকের দিনে লাস্ট প্রাইস দিয়েই আমরা আলোচনা করব, যে আমরা যখন রিসেন্ট ডেতে লাস্ট ডেতে যেভাবে শেষ করছে সেখান থেকে আমরা আলোচনা করব, যে গতকাল আমরা যে ট্রেডটা নিছি সেখানে আমরা কোনো ট্রেড পাইছিলাম কি না, এবং সেটা পাইলে কী ছিল, না পাইলে কী ছিল। দেখেন যে আমরা উইকলি বেসিসে আমাদের টার্গেট ছিল উপরে এটা, নিচে এটা। তাহলে আমরা উইকলি বেসিসে আমাদের টার্গেটটাকে আইডেন্টিফাই করি। উপরে ছিল এটা আমাদের টার্গেট, এবং আমাদের নিচে ছিল এটা আমাদের দূরবর্তী টার্গেট। আগে আমরা ফিগার আউট করলাম, এটা ছিল আমাদের নিচের টার্গেট। এবার আমরা চলে যাব যে 4 ঘন্টার বেসিসে কী অবস্থায় আছে। 4 ঘন্টার বেসিসে আমরা যখন দিন শুরু করছি, ধরেন দিনটা শুরু হয়েছে সেদিন, আমরা দিনের বেসিসে যদি হিসাব করি 16টা 20টা, এই জায়গায় দিনটা শুরু হয়েছে 20টা 21টা 22টা, তার মানে এই জিরোর পর থেকে দিন শুরু হয়েছে এখানে। তাহলে দিন শুরুটাকে আমরা আইডেন্টিফাই করি এখানে, যে দিনের শুরু ছিল এখানে। তো দিনের শুরু যখন এখানে ছিল 4 ঘন্টায়, তখন আমরা এই এরিয়া থেকে আমাদের টার্গেট বের করব। তা আমাদের টার্গেট বের করার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হয়। সেটা হচ্ছে যে 4 ঘন্টার বেসিসে দেখেন ও যখন নিচে পড়ছে, ফেয়ার ভ্যালু এরিয়াটা কোথায় আছে, সুইং পয়েন্ট কোথায় আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স কোথায় আছে, এইটা দিয়ে আমরা বের করবো 4 ঘন্টাটা। তো 4 ঘন্টা আমরা ইজিলি সুইং পয়েন্টটা দেখতেছি এই একটা, এটা আমাদের টার্গেট উপরের দিকে। আর নিচের দিকে খুব ক্লোজেস্ট একটা সুইং পয়েন্ট আমরা দেখতেছি এখানে, যেটা আমাদের একটা ইন্ট্রাডে টার্গেট হতে পারে, বাট আপনার উইকলি টার্গেটটা বেশ দূরে। ওকে, আমরা দিন শুরু করলাম, এবং আমরা ধরেন লন্ডনের পর ট্রেড নিব। তার লন্ডন টাইমটা কোথায় আছে, ধরেন এখানে 4টা 5টা 8টা, এটা হচ্ছে 8টা হচ্ছে প্রি লন্ডন। তো এই টাইমটা এইখানে যখন আমরা আসি, তখন আমরা দেখতেছি নিচের দিকেও মোটামুটি একটা ভালো ডিস্টেন্স আছে, এখান থেকে এতখানি, উপরের দিকে এখান থেকে এতখানি একটা ডিস্টেন্স আছে। দিনটা শুরু হয়েছে এই জায়গায়। তাহলে এবার আমরা চলে যাব 1 আওয়ারে। 1 আওয়ারে যে আমরা দেখব 8টা কোথায় বাজে। মোস্ট লাইকলি আমরা 8টা বাজে দেখতেছি, এই 8টা 9টা 10টা এই এরিয়াটা। তো এই এরিয়াতে যখন আমরা আসি, আমরা আসি কোথায়, লন্ডনে। তা লন্ডনে যখন আসি 8টায়, তখন আমরা দেখতেছি কি, আমরা দেখতেছি যে প্রাইসটা আপসাইডে অফার করছে খালি। তার মানে কি, প্রাইসটা ডাউন সাইডে ডাউন সাইডে আসতে হবে তাকে, কারণ ফেয়ার ভ্যালু অফার করতে হবে। সে এক সাইডেই
মুভমেন্ট করছে, আরেক সাইডে না আসলে ফেয়ার ভ্যালুটা অফার হবে না। তো এখানে আসলো, এসে যখনই আসা শুরু করছে তখনই আমরা দুইটা জিনিস পায়ে গেছি। কি কি আমরা দেখতেছি? দুইটা আর্গুমেন্ট। এক হচ্ছে প্রাইস যেহেতু এখান থেকে উপরে উঠছে, তাহলে এটা এটা হচ্ছে প্রাইস সিগন্যাল করতেছে প্রাইস এখান থেকে যে বাই, এখান থেকে বাই মোডে আছে। এবার প্রাইসটা যখন আবার এখান থেকে প্রাইস কারেক্টিভ মোডে আসছে, তখন এখান থেকে আবার প্রাইস সিগন্যাল করতেছে যে সেল। তাহলে আমরা দেখেন যে 1 আওয়ারে আমরা বাই এবং সেলের দিকে মিলায়ে আমরা দুইটা আইডিয়া পাইছি যে প্রাইস ইদার এখন বাইও যেতে পারে, সেলেও যেতে পারে, কিন্তু যতক্ষণ না এটা ব্রেকআউট হচ্ছে, যেটা দেখেন হয় নাই, ব্রেকআউট হয় নাই, ব্রেকআউট হয় নাই, ইভেন এখানে কাছাকাছি আসলেও এখানে কিন্তু ব্রেক করতে পারে নাই। তাহলে এই সারা দিনে আমাদের কিন্তু কোনো ট্রেডই ছিল না। সারাদিনের প্রাইসটা কী করছে? একটা রেঞ্জিং মার্কেটে রেঞ্জ করছে, কোনো দিকেই ব্রেক করে নাই। এবং ওই দিন আপনার শুক্রবারের হিসাব, আনএমপ্লয়মেন্টের নিউজ ছিল, ইফ আই এম নট রং। তো দেখেন যে সারাদিন কিছুই করে নাই। তাহলে এই মার্কেটে আপনি কিন্তু কোনো ট্রেডই পাচ্ছেন না। লাস্ট ডেতে আমার এই রুলে কোনো ট্রেড ছিল না আপনার। আপনি 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 কেন ট্রেড ছিল না? কারণ আপনি যদি উপরে যায়, উপরের দিকে যদি ব্রেকআউট করে, তাহলে কিন্তু সেল আর্গুমেন্টটাকে সে ক্যান্সেল আউট করে দেয়, তাই না? যে না, এই সেল আর্গুমেন্টটা আর ভ্যালিড নেই, কিন্তু সেটা হয় নাই। আবার যদি আপনি সেল নিতে চান, তাহলে আপনাকে যতক্ষণ না এই লোটা ব্রেক করে ততক্ষণ পর্যন্ত কিন্তু বুলিশ একটা আর্গুমেন্ট আছে, যেখান থেকে যেহেতু রিজেক্ট করছে, সে এর মধ্যে এসে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা এই সুইং পয়েন্টের এখানে এসেও কিন্তু ব্রেকআউট করে রিজেক্ট করতে পারে, পারে কি না? অর্থাৎ বুলিশ হওয়ার সুযোগ আছে। তাহলে এই বুলিশ হওয়ার সুযোগটাকে কমপ্লিটলি এলিমিনেট করতে হবে তাকে, যে এলিমিনেশনটা কখনোই হয় না। এখানে কাছাকাছি আসছিল, যেটা হয় নাই। তা এখানে যদি সে হতো, তাহলেও কিন্তু আমরা ওয়েট করতে হতো যে এখানে এসে আবার এই পয়েন্টে এসে, অর্থাৎ ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা হচ্ছে সেই ওভারল্যাপিং ডিফেন্স, সেখানে এসে তারপরে সেলের দিকে অ্যালাইন করতো যদি টু ক্যান্ডেলস্টিক রিজেকশন ফরমেশন দিয়ে, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, এবার আর কোনো বুলিশ আর্গুমেন্ট নেই, এবার সবই সেলারদের আর্গুমেন্ট, অর্থাৎ স্ট্রং সেলার আর্গুমেন্ট। যেখানে বুলিশ আর্গুমেন্টটাকে সে কমপ্লিটলি ডিসকার্ড করছে, তখন আমরা কিন্তু সেল পজিশন ওপেন করতাম। আদার দ্যান দ্যাট আমরা কিন্তু এই মার্কেটে দেখতেছি যে দিস ইজ এ কনসলিডেশন মার্কেট, যেটাকে আমরা রেঞ্জ মার্কেট বলি। আপনারা যে অনেক দিন ট্রেড করতেছেন, আপনারা জানেন যে প্রাইস যখন একটা বাউন্ড মার্কেটে থাকে, একটা রেঞ্জে ঘোরাফেরা করে, তখন সেটা এরকম হয়। তা এই রেঞ্জ মার্কেটে আমরা কিন্তু বাই সেল দিয়ে স্টপ লস হিট হওয়া ছাড়া আমাদের আর কোনো উপকার হবে না। ফলে আমাদেরকে আর্গুমেন্টগুলো বুঝতে হবে যে আর্গুমেন্টগুলো কখন বাইপাস করে প্রাইস, সেটা বাইপাস করার ধরনটা কীভাবে বের করা যায়, এবং সেটা বের করব তার জন্যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ওভারল্যাপিং ডিফেন্স এবং লাস্ট লাইন অফ ডিফেন্স। কারণ এখানে লাস্ট লাইন অফ ডিফেন্স এই সুইং লোগুলো, এই সুইং লো, অর্থাৎ প্রাইসটা এখানে এসে ব্রেক করে যদি খুব দ্রুত উঠে আসে, তাহলে কিন্তু তখন আবার আমরা যদি সেল দিয়ে ফেলি তাহলে সমস্যা, কারণ প্রাইস এখানে লিকুইডিটি নিয়ে হয়তো আবার উপরের দিকে রওনা দেবে। অর্থাৎ এখনও কিন্তু তার বুলিশ যে ইন্টেন্টটা ওটা অ্যাক্টিভ আছে, কারণ এখানে সে লিকুইডিটিটা নিতে আসছে, এখানে সে রান করতে আসে নাই। তা বন্ধুরা, আশা করি যে আপনারা এগুলো বুঝতে পারলেন। যদি না বোঝেন কোনো কিছু, বারবার দেখবেন ভিডিওটা, প্রয়োজনে প্লেলিস্ট হিসেবে সেভ করে রাখবেন, বারবার দেখবেন, দেখে 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 আইডিয়াটা ক্লিয়ার করবেন। আর যদি কোনো কিছু তারপরেও না বোঝেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আর ব্রোকার যারা টেস্ট করতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, মোস্ট ওয়েলকাম। খুব ভালো ব্রোকার, FCA ভেরিফাইড। আশা করি যে খুব ভালো একটা পরিবেশেই টেস্ট করতে পারবেন। তা কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।